হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা ভাই? এটা আমাদের বড় ভাইয়ের বড় ভাই। ও বড় ভাইয়ের বড় বড় ভাইয়ের বড় ভাই। ভাই বসে। তুমি কেন বসো? আমি পিছনে বসে রয়েছি, আপনি বসে। এই যে আমাদের ভুক্তভোগী কি হয়েছে? কি হয়েছে? এটা হচ্ছে যে আজ থেকে 1.5 মাস আগে উনি আমাদের উনি কে? আমি দেখার ব্যাপারে তুলে দেওয়ার ফটোকপি তুলে দেওয়ার ব্যাপারে সার্টিফাইড কপি, নকল কপি, হ্যাঁ নকল দেখার জন্য আসছিল। তো উনি আমার এই সব ডকুমেন্ট ভাইয়ের কাছ থেকে নিয়ে তার বাসা চলে যেতে বলে। যাওয়ার পরে 4-5 দিন পরে তার কাছে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আমি কাগজপত্র সব কিছু তার নম্বরটা আমি সব কিছু পেয়ে গেছি, আপনি যদি টাকাটা পাঠান তাহলে তুলতে পারবো। এখন সে ফোন দিয়ে 2500 টাকা বিকাশে এবং খরচ সহ নিয়ে টাকাটা নিচে সার্টিফাইড তোলা পাবো। তো 10 দিনের ভিতরে আপনার কাগজটা দিয়ে দেবো। আজ প্রায় 1 মাস 2 মাসের কাছাকাছি, 1.5 মাসের উপরে হয়ে গিয়েছে। এর ভিতরে 6 বার উনি ওনাকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে এবং আবার পাঠিয়ে দিয়েছে বিভিন্ন কথা বলে। আর সরকারি খরচ হচ্ছে যে 1150 টাকা জানি আমি তুলি। না 1150 টাকা আপনাকে ভুল ধরো না, এটা আপনার পাতার উপর আপনার সেই কথা বলি বলতেছি। তারপরে এই বর্তমান আজকে যে আমি গতকালকে জীবন ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই আমার 1.5 মাসের উপরে হয়ে গেল, এরকম 6 বার পর্যন্ত আমার নিয়ে আসছে আমার ভাইকে। এর সাথে একদিন আমিও আসছিলাম, এসে ভাবছিলাম ওই দিনকে ভাইটাকে ডেকে সবার সাথে একটা মীমাংসা করবো। তা ওই দিনকে আসার পর উনি আবার কয় যে ভাই আমার একটা দিন সময় দেন। আমিও আসলে এসে মানবতার খাতে আমার মনে হয় যে আর একটা দিন যেহেতু সময় চাচ্ছে যাক দিই, সে আর একটা দিন সময় দিয়েছে, তারপরে আজ 15-20 দিন হয়ে গেল। আপনার কি বক্তব্য বলেন। হচ্ছে আমার কাছে উনি কাজ দিয়ে গেলেন তল্লাশ করতে, আমি ওনার কোনো তথ্য ছিল না, জাস্ট কিছু সাল ছিল যে এর ভিতরে হতে পারে। তো আমি খোঁজার পরে মানে 10-15 দিন পরে ওনার ফোন দিই, একটা দলিল আমি পাই দপ্তর নামে সার্চ করি, তো দাতা ঘুরেটা প্লাস দাগ 3 জায়গায় ডকুমেন্টস থাকে। তো আমি খুঁজে পাওয়ার পর আমি ওনার বললাম যে ভাই একটা দলিল পাইছি। তা বলতে তাহলে আমার নকল তুলে দেন, কয় টাকা লাগবে? আমি বললাম যে টাকা দেন, আমি বললাম যে 2500 টাকা দেন। তো বললেন যে আচ্ছা ঠিক আছে। এবার না কোনো মানে 1 দিন পরে আমার কাছে টাকা পাঠিয়ে দিয়ে, এর ভিতরে ওই টাকা পেয়েছেন আপনি? 74 সালে কত টাকা পেয়েছেন? কত টাকা? আমি আগে দিছিল 1000 টাকা তল্লাশ করার জন্য, আর নকলের জন্য 2500 টাকা দিয়েছিল, দুইবারে টাকা দিয়েছে আমাকে। 2 দফায় 3500 টাকা। এই তল্লাশি এটা কি সরকারি ভাই? তারপরে রিসিপ্ট ছিল সরকারি কোনো? এরপরে আমি হচ্ছে না সরকারি ওইটা 74 সালে গভর্নমেন্টে জমা হয় ভলমে ওটা গেছে, কোনো নকল। রিসিপ্ট হয় না। তো আমি ভলমটা মানে বেশি রাল হয়ে যাওয়ার সময় ভলম ওইটা পাচ্ছি না, ওনারা আমি বলছি যে ভাই ভলমটা পাওয়া যাচ্ছে না, তো বেশি রালে একটু সময় লাগবে। তো তারপরে আমি যেদিন বানাম পাই আমি ওনার ফোন দিচ্ছি যে ভাই আপনি হচ্ছে কালকে আসবেন, ওই ভলমটা পাওয়া গেছে। তো উনি সেদিন আসেননি, গত বৃহস্পতিবার না আসলে আমি আমার ফোন জানতে ভাই আপনি তো আসেননি। ও সরি, বৃহস্পতিবার বানাম দেখে মিলিনি, আমি ওনার ফোন দিয়েছি, উনি ফোন দিয়েছি দেওয়ার পরে আমি বললাম যে ভাই আপনি তো রবিবারের দিন আসেন, আপনার নাম মেলছে না হলে আপনার টাকাটা নকলে যে টাকাটা দিয়েছেন এই টাকাটা তো খরচ হয়েছে, আপনি রিটার্ন দিয়ে দেন। এই আচ্ছা, এই সার্টিফাইড কপি তোলার সরকারি ফি কত? সার্টিফাইড কপি নিয়ম অনুযায়ী বলে। নিয়ম অনুযায়ী ভাই পেজের উপরে নির্ভর করে, 100 শব্দের জন্য ওনার যে ব্যাপারটা, এই ব্যাপারের জন্য মোট কত টাকা খরচ হতে পারে? এই ব্যাপারের জন্য আমি খোঁজা দিলে আমাদের তো কোনো বেতন নেই, আমরা তো মাস্টার, তো আমরা হচ্ছে খোঁজা পাবো 100 টাকা করে বছর নিই দেখার জন্য। ঠিক আছে, এখানে আমাদের 20 টাকা খরচ হয়। যে 3500 টাকা নিয়েছেন, এটা কি এর কোনো বৈধতা আছে? না বৈধতা বলতে আমরা তো এখন আমি তো ওনার বলছি যে ভাই আপনার খরচ কিন্তু আমি ওটা বলিনি ভাই, আপনাদের রেজিস্ট্রি অফিসে টপ টু বটম সব আমরা জানি যে এই টাকাগুলো যে আপনি একা খান না, এই তল্লাশি বলেন, এই সার্টিফাইড কপি তোলা বা বলেন, যাই বলেন, সবই জানি। একা খান না, এটা আমরা সব জানি যে এইগুলো আপনাদের এখান থেকে ভাগ বাটানো হয়, তবে আমি একটু পরে ফোন সবই জানি আমরা। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আপনি আমার পরিচিত মানুষ, আমার ছোট ভাই, এখন এটা নিয়ে যদি হয় তাহলে এমনি ভাই আপনাকে বলি, সাব রেজিস্ট্রি অফিস নিয়ে অনেকদিন ধরেই অনেক রকম অনুসন্ধানী ইয়েকে আমাদের কাছে অলরেডি, আমি রবি ভাই এটা নিয়ে বহুদিন ধরেই কাজ করতেছি। শুধু এখন ওর কাগজটা তুলতে কয়দিন লাগতে পারে? এখন ওই কাগজ ওইটা মেলছে না, অর্থাৎ যখন বালাম পাইছি তখন আমি দেখছি যে উনি যে দত্তা দিয়েছে ওই দত্তা আমি পুরাইটাতে দিয়েছে, পুরাইটার নামের সাথে মেলছে না, এই জন্য আমি ওনার বলছি যে ভাই এই দলিলটা মেলছে না, আপনি এই টাকাটা রিটার্ন দিয়ে দেন, আর না হলে আমার তল্লাশ করতে হবে।
টাকার ভাই, ব্যাংকের কথা আমি তো বলেনি। সবগুলোই মিথ্যা না, কথা টাকা এখন ভাই, বাকি আপনার দিচ্ছে, সাথে মাত্র ওটা এই- তো- আমি কই শোনেন ভাই, আপনার কাছে শুনেন আমরা ও একটু শক্ত লোকগুলো আপনার অফিস পর্যন্ত আসতে পেরেছে, বুঝেছেন? আপনাদের অফিসের সিঁড়িতে ব্যাগ চলে যায় মানুষ, অফিসে ঢোকার সাহস পায় না। না আমাদের কাছে মানে আসলে উপরে উপরে যে এই ধরনের কার্যক্রম চলে, মানে এই যে সিআরটি ওটা বিল্ডিং এর সব উপরে লোক কার্যক্রম হয়, এই ধরনের লোক মানে সাধারণ লোকজন এগুলো জানে না, এটা বাস্তব কথা। হুম? এখন এই যে সব ওরা সব এসছে এই এখন আমি ওনারে বলছি যে টাকাটা রিটার্ন নিয়ে যাওয়ার ভাই এইটা তো কোনো ই না এখন। আমি একটু বলি, জি জি ভাই বলেন। ওনারা সার্চ করতে 74 থেকে কোন সালে পাওয়া গেছে, উনি স্বাস্থ্য দিয়েছে 70 থেকে ভাই কি ওনারা আপনার অধীনস্থ? ভাই কি আপনার অধীনস্থ? আমরা একই সাথে চাকরি করি, আমার অধীনস্থ অফিসার অধীনস্থ। ঠিক আছে, সে 3 তলা চাকরি করে, আমি 2 তলা চাকরি করি। ভাই রুবেল, তাহলে